এখন লাগেজ লোডিং চলছে, প্রচুর লাগেজ হয়েছে মাদের যাওয়ার। আজকে সে জন্মদিনেরই যেটা হয় বাঙালি বাড়িতে অনুষ্ঠানের পরের দিনেরই বাসি পোলাও, মাংস, বেগুনি। বাবারা পুরো ভালো করে সেট হয়ে বসে গেছে। আমাদের 2 সপ্তাহ পরে আমরা দিদুনের যাওয়া, সেটাও মানে দুরন্তে। মা এখন এসে প্রথমে বোতল দেখছে। হাই গাইস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের একটা নতুন ব্লগে। আজকের ব্লগটা শুরু করছি একটু মনটা একটু খারাপ। এত দিন ধরে তোমরা 1 সপ্তাহ ধরে দেখছো, মানে মা বাবা আসছে, মা বাবা এসে গেছে, বাড়িতে হই হুল্লোড় হচ্ছে, জন্মদিনের পার্টি হচ্ছে, সমস্ত কিছু খুব ভালো কিছু। বাট আজকে খুব স্যাড একটা দিন, কারণ মাদের আজকেই ব্যাঙ্গালোরে লাস্ট, কালকে মাদের ফেরার পালা। সো মানে দেখতে দেখতে কখন 2 সপ্তাহ কেটে গেল আমি বুঝতেও পারছি না। আমার জাস্ট মনে হচ্ছে কালকেই মারা এলো। তো এখন এরকম একটা অবস্থার, তোমরা সবাই জানো যারা প্রবাসে থাকো, নিজেদের বাবা মারা যখন বাড়িতে আসে যে আনন্দটা হয়, চলে যাওয়ার সময় তার দ্বিগুণ দুঃখটা হয়। সো সেটা এখন আমার মনের মধ্যেও চলছে। বাট এনিওয়েজ ব্লগ শুরু করছি, কারণ আজকে প্রচুর কিছু করার আছে, তাই ভাবলাম ফ্রেম বন্দি করেই রাখি। তো তার জন্যই আজকে ব্লগটা, আশা করবো শেষ অবধি তোমরা দেখো, তোমাদেরও ভালো লাগবে। সো এখন আমি, মা আর এই যে বাবা আসছে, আমরা 3 জন এখন যাচ্ছি ডিমার্টে। মাদের অনেকদিন ধরে যাওয়ার ইচ্ছে ছিল, বলছে ডিমার্টে গিয়ে কৌটো বাউটো না কিনে নিয়ে গেলে ঠিক ব্যাঙ্গালোর ঘোরাটা সফল হবে না। তো তার জন্য এখন যাওয়া হচ্ছে ডিমার্টে। অটো এসে গেছে, তো চলো দেখা যাক কি কেনাকাটা করে মারা। আসো, দেখো চিনি আবার না বেরিয়ে যায়, চিনি ভাবে তো আজকে আমরা ওকে নিয়ে বেরোচ্ছি। সো আমরা 3 জন এখন উঠে গেছি অটোতে আর যাচ্ছি ডিমার্টে শপিং করতে। এসে গেছে ডিমার্টে, মা খুব খুশি। ও বাবা, মা আবার কিছু বোঝাচ্ছে। আজকে আমরা এসেছি অন্য একটা ডিমার্টে, যেটাতে আমরা রেগুলার আসি ওটা না, এটা হচ্ছে ব্যাঙ্গালোরের সব থেকে বড় ডিমার্টটা, সেটাতে আনা হয়েছে মা বাবাদের। মা এখন এসে প্রথমে বোতল দেখছে। হ্যাঁ, সব বোতলই 49। বোতল নেওয়া হয়ে গেছে 21 টাকার বোতল, আর এখন এই যে 55 টাকার বাটি নিয়েছে মা দুটো, আর কত করে এগুলো 29 টাকা। এই যে 29 এর কাপ নিচ্ছে। ডিমার্ট হেভি সস্তা। ভালো লাগছে, মজা লাগছে। এবারে ডিমার্টে একটা দারুণ জিনিস দেখলাম। দেখো এই জিনিসটা তেলের, এটা 79-এ, বাট দেখো মুখে একটা মানে স্টপার আছে, যেটা হচ্ছে তোমার বেসিক্যালি মানে হয় না তেলটা ঢালার পর এখান থেকে এটা গড়িয়ে পড়ে, এটা ফিক্সড নয়, এটা কিন্তু সরিয়ে নিয়ে তেলটা ঢেলে নিবি। হ্যাঁ, তারপরে এরকম করে মুখে দিবি। বাহ, এটা দারুণ দেখতে, আমার খুবই পছন্দ হয়েছে। মানে দুটো একই কালার, এটা সাদা তেল একটা। এখন এখানে তোয়ালে নেওয়া হচ্ছে। তো অনিন্দর বাড়িতে একটা তোয়ালেটা খুব খারাপ অবস্থা হয়ে গেছে, তো ওর জন্য আমি একটা ভালো এই কালারের তোয়ালেটা নিয়েছি। কালার গুলো এত সুন্দর ডিমার্টের তোয়ালের, মানে সিরিয়াসলি বলো, প্রত্যেকটা কালার ভালো কিন্তু না। চল, ওটা তো আমারই কালার। এটা তো ভালো ছিল। সো ডিমার্ট থেকে আসার পর এখন ফাইনালি আমরা খেতে বসে। আমাদের ডিমার্ট থেকে আস্তে আস্তে বেড়ে গেছিল 2:30-টে। একসাথে লাস্ট লাঞ্চ এরকম করে বড় মানে বলে, হ্যাঁ এবারে ট্রিপে আবার তো জুন মাসে যাচ্ছি কলকাতায়। বাট যাই হোক, এই যে সবাই খেতে বসে গেছে। আজকে সে জন্মদিনেরই যেটা হয় বাঙালি বাড়িতে অনুষ্ঠানের পরের দিনেরই বাসি পোলাও, মাংস, বেগুনি। ঠিক আছে অনিন্দ, একদিন পরের আরো বেশি ভালো লাগে। টেস্ট হয়। হ্যাঁ চলো, এবার আমরা হীরা মান্ডি চালাবো। হাই গাইজ, গুড মর্নিং। সো কালকে লাঞ্চের পর আমি আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি, কারণ আমার খুব শরীর খারাপ হয়ে গেছিলো এবং জ্বর এসেছিল, প্লাস মন মেজাজও ভালো ছিল না, কারণ যেহেতু কালকে ডাইজেস্ট হচ্ছে না যে মা বাবারা চলে যাচ্ছে। মানে এই মনে হচ্ছে জাস্ট কদিন আগে এলো, 2 সপ্তাহ কোথা দিয়ে চলে গেল আমি বুঝতেই পারছি না এখনো। জাস্ট মনে হচ্ছে এই তো ব্লগ বানালাম যে মাদের আনতে যাচ্ছি, আর আজকে সেই দিনটা যখন মারা চলে যাচ্ছে। তো খুবই একটা মনটা ভারী আর কি হয়ে আছে। বাট এনিওয়েজ, এটাই পার্ট অফ দ্য লাইফ। বাট যাই হোক, তো আমরা সকালবেলা উঠে যে রেডি হয়ে গেছে, মারা সব খাবার দাবার প্যাক করে নিয়েছে ট্রেনে যাওয়ার জন্য। তো এবার জাস্ট বেরোনোর অপেক্ষা। সো চলো তোমাদের দেখাই যে মাদের কি কি লাগেজ হয়েছে আর কি বলছে মা বাবা। এদিকে এখন সব লাগেজ নামানো হচ্ছে। দিদুনের একটু মনটা খারাপ, আর তার থেকেও যার খারাপ সেটা চিনি। মুখটা একদম কাচুমাচু করে বসে আছে, কিচ্ছু খাইনি সকাল থেকে, বুঝতে পেরেছে। চিনি, ও চিনি, আমি চলে আসছি এক্ষুনি। এটা কে খাবে?
খাবে না, কিচ্ছু খাচ্ছে না। দেখো কিচ্ছু খাবে না, সোনা সোনা না সোনু রাগ রাগ হয়ে গেছে। ওলে রাতে টাপ একটু হুম হুম।ไปนะ হুম হুম। এখন লাগেজ লোডিং চলছে, প্রচুর লাগেজ হয়েছে মাদের যাওয়ার, 2-3টে সুটকেস। তোর বেশি মাল নিয়ে যাচ্ছি আমরা। হ্যাঁ সেটা ঠিকই, মানে আমারই লাগেজ বেশি। সো ফাইনালি আমরা সবাই গাড়িতে উঠে গেছি এবং যাত্রা শুরু করে দিয়েছি রেলওয়ে স্টেশনের দিকে। এক্স্যাক্টলি আমরা 9:30 পৌঁছাবো, বাবাদের 10:30টায় ট্রেন। সো এই যে পিছনে বাবা মা। কেমন লাগলো ব্যাঙ্গালোর? আর চিনিকে খুব মিস করবে বলো? হ্যাঁ বাবা, চিনিকে খুব মিস ভীষণ মিস করবো চিনি, এত কষ্ট হচ্ছে ওর জন্য। তাও সকাল থেকে পুরো উঠে গেছে, সকাল থেকেই মানে ভীষণ মায়া, মানে বুঝতে পারছি এসেই আমাকে পুরো আদর করছে করছে। ওরা ভীষণ সেন্সিটিভ হয়। ইভেন যখন আমিও ওয়ার্কশপে যাই, চিনি রাত্রির থেকে বুঝতে পারে যে আমি বেরোচ্ছি, দরজার সামনে বসে থাকে আমি চলে যাওয়ার পরে। তো যাই হোক, এখন যাওয়া যাক স্টেশনের দিকে। এটার এন্ট্রিটা পুরো এয়ারপোর্টের মতো কিন্তু। দেখো ফাইনালি আমরা পৌঁছে গেছি স্টেশনে, বাবার দরজা খুলছে না। যাই হোক এবার চলো, টেনশন কিসের টেনশন, 1 ঘন্টা আগে পৌঁছে গেছে কিন্তু। চলো এবার সব এই লাগেজ টেনে নিয়ে স্টেশনের ভিতর যাওয়াটা একটা বিশাল কঠিন কাজ। এই হচ্ছে মাদের টোটাল লাগেজ, 3টে সুটকেস, এইটা একটা ব্যাগ, মায়ের কাঁধে একটা ব্যাগ, আর এটা আমার হাতে একটা ব্যাগ আছে খাবারের। বড্ড কম লাগেজ মা, না তো? এই মরেছে। এনেছিল চলো চলো, আর অপশন নেই এখন, বাড়ি না ছটাটা নিয়েছিলাম, ছটাই নিয়ে যাচ্ছি। হ্যাঁ বেরোবো কোথা দিয়ে? চলো। এখন স্টেশন এত ভালো করে দিয়েছে বলো, সব লাগেজ লোডিং চলছে আবার সিটের নিচে। সব সেট বাবা, আর 1/2 ঘন্টা। মা তো কি পরিষ্কার করে সিট মুছছে, জানলা মুছছে, ওটা আগে। তো বাবারা পুরো ভালো করে সেট হয়ে বসে গেছে। আমাদের 2 সপ্তাহ পরে আমরা দিদুনের যাওয়া, সেটাও মানে দুরন্তে। তো যাই হোক, আর 1/2 ঘন্টার মধ্যে ট্রেন ছাড়বে। ঠিক আছে তো মা, কান্নাকাটি করবে না। চলো টাটা বাবা। মা এখানে টাটা। সো মাদের ট্রেনে তুলে দেয়, এবার আমরা উঠে পড়েছি গাড়িতে, এবার যাচ্ছি বাড়িকে, তারপরে অফিস বেরোবো, অনিন্দুর অফিস আছে। যাই হোক, মারা কদিন আগে দেখলে মারা আসছে, এক্সাইটমেন্ট ব্লগস, আর এখন দেখছো মারা চলে যাচ্ছে। বাট একটা আনন্দ হচ্ছে যে কদিন পর আমি আবার যাবো কলকাতায় বিয়ের বাড়ি উপলক্ষে। বাট ইয়েস, সময়টা খুব তাড়াতাড়ি কেটে গেল। এনিওয়েজ আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। যদি এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন ব্লগে, টাটা।